বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সকলেই বাসাতে ভালোই আছো। শিমুরজা এমপি কলেজের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিনিয়ত আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি। বিগত সবগুলো ক্লাসেই বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি। সেগুলো তোমরা নিশ্চয়ই তোমাদের পরবর্তী পরীক্ষা আসছে সামনে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো নিশ্চয়ই। তো আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব জিন তত্ত্ব ও বিবর্তন, দ্বিতীয় পত্রের 11 নম্বর অধ্যায়। গত ক্লাসে আমি তোমাদের সাথে এই জিন তত্ত্ব এবং বিবর্তন নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম জিন তত্ত্ব শব্দটি কোথা থেকে আসছে এবং জিন তত্ত্ব কাকে বলে, এবং এই জিন তত্ত্বের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের সাথে প্রাথমিক কিছু ধারণা আমি দিয়েছিলাম। তো আজকে এই ক্লাস শুরুর পূর্বেই আমি তোমাদেরকে আবারও এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান, শিমুরজা এমপি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে জিন তত্ত্ব এবং বিবর্তন এই অধ্যায়ের আমি মেন্ডেলের যে 2টি সূত্র দেয়া হয়েছিল, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তার 2টি সূত্রের ভিতরে ছিল একটি হচ্ছে প্রথম সূত্র, যাকে আমরা বলেছিলাম পৃথিবীকরণ সূত্র। এরপরে বলেছিলাম দ্বিতীয় সূত্র, যেটির নাম হচ্ছে স্বাধীনভাবে বিন্যস্তের সূত্র। আজকে সেই 2টি সূত্রের মধ্যে আমরা আজকে একটি সূত্রের ব্যাখ্যা আমরা আলোচনা করব, সূত্র এবং এর সাথে সূত্রের ব্যাখ্যা। তো আমরা যেহেতু গতদিন আমি এই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের যে বিষয়টি সেটি আমি তোমাদেরকে জানিয়েছিলাম, তোমরা এই বিষয় সম্পর্কে বুঝতে পেরেছিল কিনা বা সেগুলো তোমাদের পড়ার প্রস্তুতি হিসেবে তোমরা তৈরি করতে পেরেছো কিনা আমি জানি না। তবু আজকের এই ক্লাসে আমি এই প্রথম সূত্রটি নিয়ে আমি আরেকটু তোমাদেরকে জানাই তারপরে সূত্রের ব্যাখ্যা করব। প্রথম সূত্র হচ্ছে প্রথম সূত্রে বলা হয়েছিল সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের যে জীবগুলো আছে, সেই জীবগুলোর ভিতরে যদি ক্রস করানো হয় বা এরা যদি পাশাপাশি অবস্থান করে সর্বশেষ করে, সেটা হচ্ছে যে তারা যদি নিশ্চিত না হয় বা পরিবর্তিত না হয়ে প্রথমত তারা একসাথে অবস্থান করে, তবে পরবর্তীতে জননকোষ সৃষ্টির সময় তারা একে অপর থেকে পৃথক হয়ে যায়। এটি ছিল মেন্ডেলের প্রথম সূত্রের আলোচনা ছিল। এখন এই প্রথম সূত্রের আলোচনাটি আজকে আমরা ব্যাখ্যা করব। টোটাল ব্যাখ্যায় দেখা যাবে যে কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আমরা সেইটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। মেন্ডেল অ্যাকচুয়ালি এই প্রথম সূত্রের ব্যাখ্যায় তিনি বলেছিলেন যে গিনিপিগ যে প্রাণীটি তোমরা জানো গিনিপিগ সম্পর্কে, তো এই গিনিপিগ প্রাণীর তিনি বিভিন্ন পরীক্ষা করে দেখেছিলেন যে যদি কোনো একটি বিশুদ্ধ কালো গিনিপিগ এবং একটি বিশুদ্ধ বাদামি গিনিপিগের মধ্যে যদি সংকরণ করা হয়, তাহলে F1 বংশধর অর্থাৎ প্রথম বংশধরে এটি সংকর কালো ধরনের গিনিপিগের সৃষ্টি হবে। এবং এই F1 সংকরে যদি F1কে যদি দুইটাকে যদি ক্রস করানো হয়, তাহলে সেক্ষেত্রে F2তে দেখা যাবে যে বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ যে বাদামি এর সাথে
আরও একটি প্রজাতির সৃষ্টি হবে, সেটি হচ্ছে শঙ্কর কালো। তো তার অনুপাতটি হবে হচ্ছে 3:1। তিনি এই প্রমাণ করে দেখিয়েছেন যদি আমরা একটি কালো, বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ একটি বাদামি গিনিপিগের মধ্যে যদি ক্রস করাই, তাহলে সর্বশেষে আমরা এর অনুপাতটি পাবো 3:1 অনুপাতে। আমরা সেটির ব্যাখ্যাটি আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধরে নিই যে একটি গিনিপিগের একটা কালো জিনের জন্য দায়ী, কালো রঙের জন্য দায়ী জিন হলো বি। বাদামি বাদামি রঙের জন্য দায়ী হচ্ছে ছোট হাতের বি। আমরা যদি এইটার টোটাল ব্যাখ্যায় যাই, তাহলে দেখা যাবে যে প্রথম যে সংকলনটি করা হয়, আমরা যদি একটু বিশুদ্ধ পিতা মাতা থেকে এটি হচ্ছে বিশুদ্ধ কালো, এটা হচ্ছে বিশুদ্ধ বাদামি। এটাকে বলা হয় ফেনোটাইপ। আর এটা হচ্ছে জেনোটাইপ। এখন আমরা প্রথম যেটি এখান থেকে দেখতে পেলাম যে পিতামাতা থেকে আসছে একটি বিশুদ্ধ কালো যে গিনিপিগ, সেটি হচ্ছে প্রকার দুইটি জিনের দ্বারা আবৃত, আর একটি হচ্ছে প্রচ্ছন্ন যে ছোট দুইটি বি, এটি হচ্ছে বিশুদ্ধ বাদামি। গ্যামেট হচ্ছে বি, আর এটির গ্যামেট হচ্ছে ছোট হাতের বি। এটি হচ্ছে গ্যামেট। এই দুটি গ্যামেটে যদি আমরা ক্রস করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব বড় বি এবং ছোট বি আসবে। এটাকে বলা হচ্ছে শঙ্কর কালো গিনিপিগ। অর্থাৎ F1 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখেছো যে প্রথমে ধরা হয়েছে যে একটি কালো রঙের জন্য দায়ী গিনিপিগ যেটি হচ্ছে বি জিন, এবং বিশুদ্ধ বাদামি রঙের জন্য দায়ী জিন হচ্ছে ছোট বি। এখন যদি আমরা একটি বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ বাদামি দেখি, সেক্ষেত্রে প্রকার বৈশিষ্ট্য বিভি এবং ছোট হাতের বিভি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই দুইটি ফেনোটাইপের জন্য দায়ী। এখন এটাকে যদি আমরা ক্রস করি,
তাহলে F1 জনু বা F1 বংশধরে আমরা এটি পাবো হচ্ছে বড় হাতের বি এবং ছোট হাতের বি একটি তরুণতার বৈশিষ্ট্য, একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই যে F1 জনুর যে সৃষ্টিটি হলো, এটি হচ্ছে সংকর কালো গিনিপিগ, অর্থাৎ এটি হচ্ছে একটি মিক্সড প্রজাতি, দুইটা সংকরণের ফলে F1 সংকরে এটা আসছে। এখন যদি আমরা এই F1 কে যদি ক্রস করি, F1 জনের মধ্যে যদি ক্রস করে থাকি, তাহলে ফলাফলটি কি আসবে আমরা সেটি F2 জনু অর্থাৎ চেকার বোর্ডের মাধ্যমে আমরা সেই ফলাফলটি পাবো। আমরা দেখিনি যে F2 জনুতে কি কি ফলাফল আসতে পারে। এখন F1 জনুর দুইটির ভিতরে যদি ক্রস করা হয়, তাহলে এদের গ্যামেট সৃষ্টি হবে হচ্ছে বড় হাতের বি আর ছোট হাতের বি, এটি হচ্ছে গ্যামেট। F2 জনুতে যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখাই, তাহলে কি আসবে? পুং অর্থাৎ পুং এবং স্ত্রী দুইটা বিষয় নিয়ে কথা। বড় হাতের বি এবং ছোট হাতের বি, বড় হাতের বি এবং ছোট হাতের বি। চেকার বোর্ডের মাধ্যমে আমরা যদি F2 জনু তৈরি করতে যাই, তাহলে সেক্ষেত্রে যে গ্যামেটটি আমরা পেয়েছিলাম বড় হাতের বি এবং ছোট হাতের বি, এটি দুই পাশে বসালাম। এখন এটির সাথে ক্রস করবো, ক্রসে আসবে এরকম বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি এবং ছোট হাতের বি, ছোট হাতের বি। শিক্ষার্থীবৃন্দ, আমরা F2 জনুতে চেকার বোর্ডের মাধ্যমে যদি আমরা এই কাজটি করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই 4 ধরনের জিন বা এদের ফ্যাক্টর কাজের বৈশিষ্ট্য আমরা 4 ধরনের এটা পাবো। এখন আমরা প্রথম যখন F1 জনু তৈরি করেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে প্রকার বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উপস্থিতিতে কি কি ধরনের কালার তৈরি হতে পারে। আমরা দেখিনি বিবিতে ছিল বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কালো, আর বড় হাতের বি, ছোট হাতের বি, এটিও ছিল কালো। বড় হাতের বি এবং ছোট হাতের বি, এটিও হবে কালো। আর ছোট হাতের বি, ছোট হাতের বি, এটি হচ্ছে বাদামি। এই দুই ধরনের কালার তৈরি হবে। যেখানে আমরা প্রথম যে দেখছি এটি হচ্ছে যে কালো কালারটা হচ্ছে, এটি হচ্ছে একদম বিশুদ্ধ কালো। আর পরবর্তী যে কালোটি আমি দেখছি এটি হচ্ছে শঙ্কর কালো। আর এরপরে যে কালোটি দেখছি এটি হচ্ছে শঙ্কর কালো, এবং পরবর্তীতে যেটি সেটি হচ্ছে বিশুদ্ধ বাদামি। তাহলে আমরা এখান থেকে যে দুই ধরনের কালার পেয়েছি তার অনুপাতটি কেমন হতে পারে আমরা দেখে নিই। কালো হচ্ছে 3টা, ইস্টু বাদামি 1, অর্থাৎ 3:1।
বুরগার জোহান মেন্ডেল তিনি এই প্রথম সূত্রের মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে যদি একটি কালো এবং একটি বাদামি বর্ণের গিনিপিগের মাধ্যমে যদি ক্রস করানো হয় তাহলে আমরা সর্বশেষ যে ফলাফলটি পাবো এই কালো এবং বাদামির অনুপাত হবে 3:1। এটি কিন্তু এই সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই ছিল আজকের এই যে প্রথম সূত্রের যে আলোচনা এবং এর সাথে যে ব্যাখ্যা, যেটি আমরা তোমাদেরকে দেখিয়ে সক্ষম হয়েছি। এখন তোমরা বাসায় বসে আমি যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা বাসায় বসে খাতায় যেভাবে নোট করে নিয়েছো, এখান থেকেই তোমরা এই মেন্ডেলের প্রথম সূত্রের আলোচনা এবং ব্যাখ্যা ঠিক এভাবেই তোমরা বাসায় বসে মুখস্থ করবে এবং পাশাপাশি নিশ্চয়ই তোমরা এই প্রক্রিয়াটি কীভাবে করতে হয় সেটাও তোমরা শিখে নিয়েছো। আশা করছি যে এই প্রথম সূত্রের বিষয়ে তোমাদের সম্যক জ্ঞান হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আমি তোমাদেরকে পরবর্তী যে আরেকটি বিষয় ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রের আলোচনা এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা ছাড়াও এখানে কিন্তু এই যে প্রথম সূত্রের ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা আছে এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা আছে। যেমন প্রথম সূত্রের যে ব্যাখ্যাটি আমরা দেখলাম, এই ব্যাখ্যায় এখানে দেখানো হয়েছে 3:1। এখন যদি প্রথম সূত্রের ব্যাখ্যা ব্যতিক্রমে যায় তাহলে ব্যতিক্রমটি কেমন হতে পারে? যেহেতু প্রথম সূত্রের আলোচনার অনুপাত তার সাথে 3:1, এখন এই 3:1 যদি আমরা ব্যতিক্রম হই তাহলে ব্যতিক্রম হতে গেলে নিশ্চয়ই 3:1 অন্য কোনো সংখ্যা আসবে। সেই সংখ্যাটি কেমন হতে পারে? এই ব্যতিক্রম হিসেবে অনেক সময় এরকম আসে 1:2:1। এটা হচ্ছে ব্যতিক্রম। 3:1 এই সংখ্যাটি আসবে হচ্ছে 1:2:1। এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। আমরা এই প্রথম সূত্রের ব্যতিক্রমের আরো কয়েকটি সংজ্ঞা বা বিষয় সম্পর্কে বা আলোচনা পরবর্তীতে বিভিন্নভাবে আসবে, সেটা আমরা এই প্রথম সূত্রের ব্যতিক্রম যখন পরবর্তীতে আলোচনা করব সেটা আমরা দেখতে পাবো। এখন আমরা দেখিনি যে আসলে দ্বিতীয় সূত্রের অনুপাতটা কেমন আসে। আমরা দ্বিতীয় সূত্রের অনুপাতটি আসবে এরকম 9:3:1। দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা যেটা আসবে সেই ব্যাখ্যার সংখ্যা হবে 9:3:1, অর্থাৎ 9 আর 3 12 আর 3 15 আর 16। এই সংখ্যাটি একটা হচ্ছে মোট 16। এই 16 সংখ্যাটি যখন ব্যতিক্রম আমরা আলোচনা করব, সেই ব্যতিক্রম আলোচনায় কিন্তু আরো অন্যান্য ধরনের বিভিন্ন রকমের সংজ্ঞা আছে এবং ব্যতিক্রমের অনেক বিষয় আছে। সেই বিষয়গুলো আমি যখন তোমাদেরকে বিশদভাবে জানাবো তখন বুঝতে পারবা। তো এর ব্যতিক্রম যেটা বলছি সেটা এরকম আসে অনেক সময় 9:7 আসে, তারপরে 13:3 আসে, এরকম আরো কয়েকটি আছে। ব্যতিক্রম সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই তখন সেক্ষেত্রে আসবে 9:7, তারপর 13:3। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের যে আলোচনাটি করেছিলাম, এই আলোচনার ব্যতিক্রম হিসেবে যে কথাগুলো আসবে সেগুলো আসবে হচ্ছে এরকম ভাবে। তখন যখন আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব তখন তোমরা অবশ্যই এই বিষয় সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত যেসব ক্লাসগুলো আমরা অন্যান্য অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম তখন বিশদভাবে সেই বিষয়গুলো তোমাদেরকে জানিয়েছিলাম এবং জিন তত্ত্ব এবং বিবর্তনের এই বিষয়টিও আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আমরা আরও বিশদভাবে আলোচনা করতে সক্ষম হবে। তো তোমরা বাসায় বসে যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছি সেই আলোচনার বিষয়গুলো নিয়ে
বাসায় প্র্যাকটিস করবে প্রতিনিয়ত, যাতে করে পরবর্তীতে বা আগামীতে তোমাদের জন্য যে পরীক্ষা আসছে পরীক্ষায় যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সেই আশা তোমাদের উপরে আছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। যাওয়ার আগে আবারও বলে যাই যে শিমুলিয়া এমপি কলেজের একটি ইউটিউব অনলাইন চ্যানেল আছে শিমুলিয়া এমপি কলেজ নামে। সেখানে প্রতিনিয়ত এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা, ব্যাখ্যা, পর্যালোচনা করা হয়ে থাকে। এই বিষয়গুলো তোমরা প্রতিনিয়ত দেখবে এবং আমাদের সাথে থাকবে এবং ওই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে করে যে ক্লাসগুলো আমরা এই শিমুলিয়া এমপি কলেজের মাধ্যমে অনলাইনে তোমাদের জন্য দেওয়া হয়ে থাকে সেগুলো যেন প্রতিনিয়ত তোমরা বাসায় বসেই পেতে পারো। এই জন্যে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আগামী ক্লাসেও আবার দেখা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।